দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় সব দলের প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা ও দলীয় গণসংযোগ। মনোনয়ন প্রত্যাশী আছেন অনেকেই। বিশেষ করে বিএনপিতে একটি আসনে প্রায় 3-এর অধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার 16টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় কর্মসূচি ও সামাজিক আচার অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। প্রত্যেক আসনে জামায়াতের একক প্রার্থী থাকলেও বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে বেশ তৎপর অবস্থায় রয়েছে। তবে জামায়াতে ইসলামের মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর মতো হেভিওয়েটরা একক প্রার্থী হিসেবে রয়েছেন নিজেদের আসনে। তো আজকের ভিডিওতে জানাবো চট্টগ্রাম জেলার 16টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে কে আছেন এবং জামায়াতে ইসলামী হতে কারা মনোনয়ন পেয়েছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চট্টগ্রাম 1 আসন। মিরসরাই উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেকের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির 2 যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিন চেয়ারম্যান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। বিএনপির আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী। এছাড়া আরও রয়েছেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডি কামাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ও বর্তাকিয়া গ্রুপের কর্ণধার মনিরুল ইসলাম ইউসুফ। এছাড়াও এই আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। চট্টগ্রাম 2 আসন। ফটিকছড়ি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তার মৃত্যুর কারণে এই আসন থেকে তার পরিবারের কাউকে বিএনপি দলীয় প্রার্থী করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর নাম থাকতে পারে এই আসনে। তবে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও অনেকেই রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক পিজিআর প্রধান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিমুল্লাহ বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী। এর মধ্যে আজিমুল্লাহ বাহার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। আর এই আসনে জামায়াতের একক প্রার্থী চট্টগ্রাম নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। চট্টগ্রাম 3 আসন। সন্দ্বীপ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন। আরও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম তেনজিন এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আর এই আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদারের। চট্টগ্রাম 4 আসন। সীতাকুণ্ড উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী ছাড়া এখানে বিএনপির অন্য কোনো নেতার নাম নেই বা আর কোনো নেতা মনোনয়ন প্রত্যাশী এই আসনে নেই। সেই ক্ষেত্রে আসনটিতে তিনি বিএনপির অঘোষিত একক প্রার্থী। এবং জামায়াতে ইসলামী হতে এই আসনে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল সিদ্দিকী। তিনি চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম 5 আসন। হাটহাজারী উপজেলা ও বায়েজিদ থানা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনে বিএনপির 2 জন মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াতের একক প্রার্থী 1 জন রয়েছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা SM ফজলুল হক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। এর মধ্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পক্ষে আসনটির বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ সরব রয়েছেন, তার পক্ষে মিছিল মিটিং করছেন। আর এই আসনটিতে জামায়াতে ইসলামের একক প্রার্থী হিসেবে রয়েছেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। চট্টগ্রাম 6 আসন। রাউজান উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 2 জনই হেভিওয়েট। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। আসনটিতে বিএনপির দলীয় নেতাকর্মীরাও 2 প্রার্থীর পক্ষে বিপক্ষে বিভক্ত এবং 2 পক্ষের ভিতর কিছুদিন আগেই মারামারি পর্যন্ত হয়েছে এই আসনে এবং নিয়মিত এই আসনে এই 2 দলেই মারামারি করে থাকে। এই কারণে এই আসনটি রেড জোনে পরিণত হয়েছে বর্তমানে। এবং এই আসনে জামায়াতে ইসলামী হতে একক প্রার্থী হিসেবে রয়েছেন রাউজান উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান মঞ্জুর। চট্টগ্রাম 7 আসন। এই আসনটি রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত।
এই আসনটিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীর নাম সবার আগেই রয়েছে। এছাড়াও আরও অনেকেই মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের মধ্যে রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। আর এই আসনটিতে জামায়াত ইসলামের একক প্রার্থী রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান। চট্টগ্রাম ৮ আসন। এই আসনটি চট্টগ্রাম জেলার চাঁদগাঁও, বোয়ালখালী ও পাঁচলাশ থানার আংশিক নিয়ে গঠিত। এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ৩ জন। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমেদ খান। আর এই আসনটিতে জামায়াত ইসলামের একক প্রার্থী রয়েছেন বিএমএ নেতা ডাক্তার আবু নাসের। চট্টগ্রাম ৯ আসন। কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসনটিতে ৩ জন হেভিওয়েটের নাম শোনা যাচ্ছে বিএনপির। তারা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া রয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম। আর এই আসনটিতে জামায়াত ইসলামের একক প্রার্থী হচ্ছেন ডাক্তার ফজলুল হক। চট্টগ্রাম ১০ আসন। ডাবল বোরিং, পাহাড়তলী, হালিশহর এই ৩টি এলাকা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমানের পুত্র তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমানের নাম শোনা যাচ্ছে। এবং এই আসনে জামায়াত ইসলামীর একক প্রার্থী হিসেবে রয়েছেন চট্টগ্রাম নগর জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। চট্টগ্রাম ১১ আসন। বন্দর, পতেঙ্গা, ডাবল বোরিং ইপিজেড এলাকা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া এই আসনে আর কারো নাম শোনা যাচ্ছে না। আগেও তিনি এই আসন থেকে একাধিকবার এমপি হয়েছিলেন। আর এই আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে রয়েছেন চসিকের সাবেক কাউন্সিলর শফিউল আলম। চট্টগ্রাম ১২ আসন। পটিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান চৌধুরী জুয়েল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া রয়েছেন। এবং রয়েছেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম। আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। এবং এই আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী হচ্ছেন ইঞ্জিনিয়ার লোকমান। চট্টগ্রাম ১৩ আসন। আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। আরও রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া। আরও রয়েছেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ও আবু মোহাম্মদ নিফার। আর এই আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী হচ্ছেন দক্ষিণ জেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান। চট্টগ্রাম ১৪ আসন। চন্দনাইশ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন রয়েছেন। এছাড়াও রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার মুহসিন জিল্লুর করিম। আরও রয়েছেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী। এবং এই আসনটিতে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাদত হোসেন। তবে আসনটিতে সাবেক মন্ত্রী ও এলডিপির প্রতিষ্ঠাতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের শক্ত অবস্থান রয়েছে এবং তিনি সাবেক বিএনপি নেতা। এবং শোনা যাচ্ছে তিনি এবার এই আসনে নির্বাচন করবেন না, তার বদলে তার ছেলে অধ্যাপক ওমর ফারুক এই আসনে নির্বাচন করবেন। চট্টগ্রাম ১৫ আসন। সাতকানিয়া ও লোহাগড়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনটি জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত। এবারও এই আসনে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। জামায়াতের এই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন প্রত্যাশী অনেকেই রয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন। চট্টগ্রাম ১৬ আসন। বাঁশখালী উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ২ জন ছেলে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। আরও রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী চেয়ারম্যানের নাম। তবে এই আসনটিতেও জামায়াতের একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন
বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম। তো দর্শক, চট্টগ্রাম জেলা সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।